বাচ্চাদেরকে খুশি করো মাত্র ১৫ মিনিটে। বাচ্চা তো খুশি হবেই, তাছাড়াও বাড়ির সবাই দেখবে ভীষণ খুশি হবে এই রেসিপিটি পেলে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, একবার বানালে আবার বানানোর অনুরোধ আসবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে। এখানে হাফ কাপ পরিমাণ দই আছে। দইটাকে আমি প্রথমে একটু ফেটিয়ে নেব। কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্কের সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে একটু ফেটিয়ে নিতে হবে দইটাকে। দইটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিলাম। দইয়ের মধ্যে যে ছোট, ছোট অংশগুলো রয়েছে সেগুলো যেন খুব ভালোভাবে একটু ভেঙে যায়। এবারে আমি এইখানে নিয়ে নিয়েছি প্রায় ২ কাপ পরিমাণ মুড়ি। মুড়িটা তো আমরা সবাই চিনি চায়ের সাথে যে আমরা খেয়ে থাকি। তো এই মুড়িটাকে একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেন মুড়ির মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে একটু চলে যায়। ২ থেকে ৩ বার জল পাল্টে, পাল্টে মুড়িগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মুড়িতে যত জল আছে সেই জলটাকে একদম ভালো করে নিংড়ে বের করে নিতে হবে আর এই দইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। তো চেপে, চেপে সমস্ত জলগুলোকে যতটা বের করা যায় বের করে নিচ্ছি। সমস্ত মুড়িগুলোকে আমি নিয়ে নিলাম দইয়ের মধ্যে। এবারে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দইয়ের সাথে মুড়িটাকে অবশ্যই একটু মিক্স করে নেবে, তাহলে খুব ভালোভাবে দইটা সমস্ত মুড়ির মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে। খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ম্যাগি মশলা, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো একটুখানি কালারের জন্য। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো আমি খুব ভালো করে আর কিছু না দিয়েই মিশিয়ে নিলাম মশলাগুলোকে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে অবশ্যই ছোট, ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করেছি তো ঝালটা একটু পরিমাণে কম দেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে অবশ্যই গ্রেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন, রসুনটাকেও গ্রেট করে নিয়েছি। বন্ধুরা তোমরা যারা এখানে পেঁয়াজ, রসুনটা খেতে চাইবে না তো এই দুটো ছাড়াও কিন্তু করে নিতে পারো। তবুও কিন্তু খেতে দারুণ টেস্ট আসে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। তবে এক একটা কথা বলে রাখি, এইখানে যদি জলের প্রয়োজন না হয় তবে কিন্তু জল একদমই ব্যবহার করবে না। যতদূর চেষ্টা করবে যতটা ভেজা থাকবে সেই ভেজাতেই মাখতে। জল লাগলে তবেই কিন্তু ১ থেকে ২ চামচ পরিমাণ জল দিতে হবে। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো দেখো হাতে নিলেই কিন্তু ডেলা বেঁধে যাচ্ছে। তো ডেলা বেঁধে গেলেই বুঝে নেবে যে এখানে কোনো রকম জলের প্রয়োজন নেই। খুব ভালো করে মেখে আমি ডোটাকে রেডি করে নিলাম। তো দেখো হাতে নিলে যখন দেখবে এরকম একটা বল তৈরি হয়ে যাচ্ছে, তো একদমই মাখাটা পারফেক্ট। আর কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। তো এখান থেকে আমি কিছুটা অংশ নিয়ে একটা শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নেবে। প্রথমে গোল করে নিয়ে হাতের সাহায্যে চেপে, চেপে একটা টিকি শেপ দিয়ে নিলাম। একটা আমি তৈরি করে নিয়েছি, এভাবে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। আর এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এক, এক করে সবগুলোকে ছেড়ে দেবো। তবে এগুলোকে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। অল্প তেলেই ভাজতে হবে। তো আমি একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি আর উল্টে পাল্টে সবগুলোকেই ক্রিস্পি করে ভেজে নেব। যেহেতু আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি, ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। অবশ্যই করে এই রেসিপিটি একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। একবার বানালে দেখবে বারবার বানাতে ইচ্ছে করবে। একদমই কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যায়। বাচ্চারা তো খুশি হবেই, তার সাথে বাড়ির সবাই খুশি হবে। দেখে নিলে কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।